হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। অনেকদিন পরেই আমি তোমাদেরকে বড় ব্লগ দিচ্ছি আর তোমরা আশা করি জানো আমার আরও একটা চ্যানেল আছে। তো ওই চ্যানেলের জন্য আমি ফানি ভিডিও শ্যুট করছিলাম, তো দুটো একসাথে না আমার হয়ে উঠছে না, তার জন্য আমি এখন এই ব্লগটাকে স্টপ রেখেছি আর ফানি ভিডিওটাই এখন চালিয়ে যাচ্ছি আমি। আমি যেটার কারণে ব্লগটা স্টার্ট করেছি সেটাই তো বলা হয়নি। আজকে হচ্ছে আমার বড়দির বাড়িতে পিকনিক, তো আমরা সবাই মিলে চলে এসেছি। সবাই বলতে আমি, আমার বর আর আমার ভাইকেও নিয়ে এসেছি সাথে করে, আর মেঘদিরা আগেই চলে এসেছিল আর মাও এসেছিল। তবে মা আর আমার একসাথে আসার কথা ছিল, কিন্তু মা একটু আগে এসেছিল, আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য। আর এই যে আমার দুই জিজু এখন একসাথে ঢুকলো আর তারপরে আমরা চলে আসলাম পাপাকে চকলেট দিতে। পাপার জন্য চকলেট নিয়ে এসেছিলাম, কিন্তু ওই দিচ্ছিল না কারণ ওর রাগ হয়েছে। স্বাভাবিক, রাগ হওয়াটা ঠিকই আছে। আমরা বলেছিলাম বিকেলবেলা চলে আসবো, কিন্তু সেই আমাদের ঢুকতে ঢুকতে 7:30 8টা এরকমটা বেজেই গেছিলো। তারপরে ওর রাগটা কমে যাওয়ার পরে আমরা তিনজন মিলে এখানে একটু খেলা করছিলাম আর পুচি এখানে খেলছিল, কারণ যে আমি এখানে ভিডিও করছি ওই যাতে ভিডিওতে আসবে তাই। ওই আমার ভিডিওতে আসতে খুবই পছন্দ করে, ওই জন্য আমি ওকে বেশি বেশি করে আমার ভিডিওতে নিই। সব থেকে বড় রাঁধুনি এখন রান্না করছে। কি রান্না করছো? এখানে আলু ভাজছি। কি করবো আলু ভেজে? ও আচ্ছা, এখানে কি রান্না হচ্ছে? মাংস? চিকেন। চিকেন না, চিকেন। চিকেন। চিকেন বলে আমি তো ওটা খাই না, ওটা মুখিয়েছে। মাকে বললো ওই পাশে না। ও আমি ভিডিও করছি তাই দিয়ে ঝাল আছে এটা। তো গাইস আমরা এখন খেলাম সন্ধ্যাবেলা স্টার্টার, আমরা খেলাম এখন প্রায় কাটা কাটা 10টা বাজে। ঝাল নেই তো এখন কাটাই কাটাই 10টা বাজে। আমরা এখন গেলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্স, তো তারপরে খাবো রাতের খাবার। আর মেনুতে যা হয়েছে সেগুলো আমি হোয়াটসঅ্যাপে যখন দেবো তখন বলে দেবো। আর এই যে এখানে দেখো আমাদের পাপা বসে আছে, পাপা দিদি বসে আছে। তো চলো এখন আমরা ভিতরে যাবো, তারপরে কিছু এখন যাই ঘরে। এটা হচ্ছে মেসি, মা এখানে ভাত খাচ্ছে, বড়দি এখানে বসে, যাই হোক ওখানে বসে দিতে কোথায় করে যাচ্ছিল কি করতে। তো আমি এখন যাচ্ছি উপরে, কারণ আমার বর মশাই উপরে আছে তাই আমি উপরে যাচ্ছি। ডাকছে কি কারণে সেটা জানি না, তো যাই কি বলতে দেখা যাক। কই গো, ওই এই তো আসছি। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি থালাটা রেখে উপরে চলে আসলাম, আমি হাতও ধুইনি। তারপরে ভাইকে বললাম যে ভাই একটু জলটা নিয়ে আনি না, আমি উপরে হাত ধুয়ে নিই। গাইস এই যে হচ্ছে আমার দিদির বাড়ির ছাদ থেকে ভিউ। ওইদিকে কি যেন ব্রিজ আছে, তা আমরা বিয়ের আগে একবার গেছিলাম ওখানে। তো ওটা নিয়ে অনেক কাহিনী, তোমরা যদি শুনতে চাও তাহলে কমেন্ট করবো, আমি সেটা বলে দিব তোমাদেরকে অন্য একটা ব্লগে। আর এই যে পুরো ভিউটা একেবারে পুরো অন্ধকার হয়ে আছে, আর ছাদে এই যে অনেকগুলো দড়ি টাঙানো আছে, মানে হচ্ছে জামা কাপড় মেলার জন্য। তো এই যে হচ্ছে আজকের ভিউ। চলো এখন আমরা যাবো নিচে, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। নিচে নেমেই দেখি দিদি আলমারি থেকে ব্ল্যাঙ্কেট বের করছে, তখনই আমি এই ছোটবেলাকার ব্রেসলেটগুলো আমার দেখতে পাই। আর এই যে মাল্টি কালারের ব্রেসলেটটা দেখছো সেটা হচ্ছে বড়দির বিয়ের সময় নিয়েছিলাম, আমার খুবই পছন্দ ছিল। সকাল তুই তারগুলো কত কি বেড়েছি মাথায় লাগবে না। তুই কিছু বলবি? তুই কিছু বলবি কি? কার বিলাস তুলে নিয়ে চলে এসছে দিদি ওটা নিয়ে চলে গেল। না না, ওটা দিয়ে বাজবে না। কি করে রাত্রে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর তোমাদেরকে তো বললাম যে মেনুটা আমি পরে বলে দেবো, তো চলো মেনুটা এখন তোমাদের সাথে শেয়ার করে দিই। মেনুটা ছিল হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ফ্রাইড রাইস, চিকেন, মাটন, চাটনি, পাপড় ভাজা আর মিষ্টি। আর এই যে এতক্ষণ তো তোমরা দেখে নিলে আমার পুচকি সোনাটা কি কি করছিল, এখন নিজে নিজে সবকিছু করতে শিখে গেছে, তাই আর আমার দিদিকেও বেকার বেকার খাটতে হয় না। দিন দিন যত বড় হচ্ছে বদমাশি বাড়ছে বই আর কমে না। এটা ব্লগে যাবে, এটা ব্লগে যাবে, এটা ব্লগে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, আমরা তিনজন যখন এক জায়গায় থাকি কিনা তখন আমাদের এই ভিডিও করা মাথায় আসে না, তখন আমরা গল্পই করে যাই। বাই বাই।